হ্যাঁ, দেখো আমার আগের ভিডিওতে আমরা ওই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে, এরকম জাস্ট থার্ড ব্র্যাকেটের মতো স্টাইলের, সেটা আমি একটু আইডিয়া দিয়েছি। তো এই ডিটারমিনেন্টের অঙ্কটা করার জন্য জাস্ট এগুলো ফাইন করে নিচ্ছি আমরা আগে, ঠিক আছে। অঙ্কটা দেখো, এখানে এই জিপ বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়। এগুলো আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। তাহলে আবার হ্যাঁ, মানে এক্সের মানের থেকে বড় হবে না, মানে লেস অর ইকুয়াল টু হবে। ধরো আমি যদি এরকম করে এখানে যদি 2.5 লিখি, তো 2 হবে। 2.5-এর থেকে ছোট এবং মানে ছোট এবং ওর থেকে মানে ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা লিখতে হবে। 2.5 মানে কত, 2 হবে। তাহলে 2.5-এর থেকে ছোট বা সমান, তাহলে 2 হবে, ওর থেকে ছোট পূর্ণ সংখ্যা। তো এইভাবে আমরা আগে ভিডিও বুঝিয়েছি, আমি জাস্ট একটু বললাম, ঠিক আছে। তাহলে আমি এগুলো সব বার করে নিচ্ছি। এই রেঞ্জের মধ্যে এটা কত, 0 থেকে 0-র বড়, -1-এর সমান বা -1 থেকে ছোট। তাহলে এই রেঞ্জের মধ্যে কত হচ্ছে, -1 হচ্ছে এটা, ঠিক আছে। এটা -1টা ইকুয়াল আছে, তাই 1 হলো। এটা কত হচ্ছে, ওয়াইয়ের ভ্যালুটা 1-এর বড় আর 0 বা 0-র থেকে ছোট। তাহলে ইকুয়াল সাইনটা আছে 0, তাহলে এটা ইন্টিজার হিসাবে 0টা চলে আসছে। এখানে কি হচ্ছে, 2-এর ছোট আর 1-এর বড় বা 1-এর সমান, তো বড় নেওয়া যাবে না, সমানটা নেওয়া যাবে, তাহলে 1 হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আমি এখানে একটু করেছি, এটা এটা তোমরা দেখে নেবে পরে এই জায়গাটা। হ্যাঁ, এই যে জিপ বলা হচ্ছে এটাকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এরকমভাবে ডিনোট করা হয়। আবার অনেক সময় এইটাকে এইরকম এলের মতো বোথ সাইডে এল স্টাইলেও এটাকে ডিনোট করা যায়, ঠিক আছে। এটা কি, ইজ আ ফাংশন, এটা একটা ফাংশন দ্যাট গিভস দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু আ গিভেন নাম্বার, ঠিক আছে। গ্রেটেস্ট ইন্টিজার এটা কী হবে না, সব থেকে বড়ো যে পূর্ণসংখ্যা তার থেকে ছোট বা সমান হবে। যেমন 3.7, 3.7-এর থেকে এর সমান বা এর ছোটো পূর্ণ সংখ্যা কত, 3, ঠিক আছে। এই টাইপের, এটা কোন সময় ফ্লোর ফাংশন বা স্টেপ ফাংশনও বলে। হ্যাঁ, এই নিয়ে আমি এই জাস্ট একটু আইডিয়া দিলাম, এটা অন্য কাজে লাগতে পারে। আচ্ছা, এইখানে দেখো, এবারে আর কিছুই নেই, এই জায়গাটা আমরা বার করতে পারলেই আমাদের এইখানে যেটা দেওয়া আছে, এই জায়গায় আমরা ডেল্টা যে ডিটারমিনেন্ট আছে আমাদের, সেখানে আমরা রিপ্লেস করে দিচ্ছি ভ্যালুগুলো। তাহলে এটা কত হলো, এখানে বার করলাম -1 +1, ঠিক আছে। এটা এগুলো সব ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, আর কিছু না। ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এক্সপান্ড করলে 1 হচ্ছে, তাহলে ডেল্টা ভ্যালু 1 হচ্ছে। তাহলে অপশান 4টা অপশান আছে, সেই অপশানগুলো এবার আমরা দেখে নেব কোন কোন অপশানের সাথে কলাম এ কলাম বি, যাই হোক এগুলা ক্যালকুলেশন করে দেখবে। আর কলামের সাথে মিল হচ্ছে না, কিছু একটা প্রবলেম আছে, হ্যাঁ, কিছু কিছু মিস্টেক হয়ে আছে, ঠিক আছে। জেড, এটা জিপ ফাংশন z+1 মানে কত, এখানে 1, এই যে 1 আর +1 মানে 2। আচ্ছা, ডেল্টা ভ্যালুটা 1 এসছে আমাদের। এটা জিপ ফাংশন এক্সটা হয়েছে -1, ঠিক আছে। তাহলে জিপ ফাংশন y+1 মানে 1। ডান দিকে অপশানগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। এটা অপশানগুলো কিছু একটা মিস্টেক আছে, এই জন্য প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে আসি। দেখো এখানে আছে, এটা কোফ্যাক্টর সংক্রান্ত বা সহ উৎপাদক বা সহ গুণনীয়ক বলা হচ্ছে। এখানে ডেল্টা ভ্যালু দেওয়া আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আর a1 b1 c1 এই ইত্যাদি যে সহ উৎপাদক এদের, a1-এর সহ উৎপাদক বা কোফ্যাক্টর আমরা আগেবার করেছি, এর আগেও আমি ভিডিওতে জানিয়েছি। তো সেখানে এগুলো দেওয়া আছে a1 b1 c1 ... মানে আরও কিছু হবে। তো এ শুধু a1-এর জন্য a1, b1-এর জন্য b1, c1-এর জন্য c1, a2-র জন্য a2, হ্যাঁ, ডট করা আছে। b2-র জন্য b2, ক্যাপিটাল স্মল থেকে ক্যাপিটালগুলো আছে, এগুলা কোফ্যাক্টার্স বলা হয়, সহ উৎপাদক বা সহগুণনীয়ক। তাহলে তাহলে ডেল্টার মান কোনটা হবে, ঠিক আছে। a1 a2 a2, b2 b2, c2 c2, না এই 4টা অপশানে কোনটা হবে। তো আমরা এখানে এক্সপান্ড করে নিচ্ছি। হ্যাঁ, এক্সপান্ড করার আগে আমরা এটা দেখো, এটা রো ওয়াইজ অনেক কিছু করা যায় এক্সপানশনটা। হ্যাঁ, এটা রো ওয়াইজ এক্সপান্ড করা যায়, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। সে এক্সপানশন করলে আলাদা আলাদা আমরা কিছু কন্ডিশন পাবো, ঠিক আছে। আবার কলাম ওয়াইজ, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইরকম করলেও আরও আলাদা এক্সপানশন পাবো। অর্থাৎ কোফ্যাক্টরগুলোকে অন্য অন্যভাবে আমরা এটা এক্সপান্ড করে দেখাতে পারি। তো যদি আমরা প্রথমে রো ওয়াইজ এক্সপান্ড করি, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট রোতের ক্ষেত্রে, এই রোটার ক্ষেত্রে দেখো a1 ইন্টু দিস হচ্ছে বি, এইটা আমরা আগে বলেছিলাম যে a1 যখন বার করবো কোফ্যাক্টর ক্ষেত্রে এইটা এবং এইটা বন্ধ রেখে, রো ওয়াইজ এবং কলম ওয়াইজ এটা যদি আমরা বন্ধ রাখি, তাহলে কি থাকছে, b2 c2 b3 c3 থাকছে না, ব্যাস b2 c2 b3 c3। তারপরে এটা b1, এটা এক্সপান্ড করার নিয়ম রয়েছে, এখানে মাইনাস করতে হবে, কারণ এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম,
ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে -1 ফার্স্ট রো প্লাস সেকেন্ড কলাম মানে কত, -1 মানে হচ্ছে -1, তার জন্য এটা -b1। এক্সপানশনের নিয়মটা আমরা জানি নির্ণায়ক বা এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে। আচ্ছা C1 ক্ষেত্রে ওটা হয়েছে C1, এটা এক্সপান্ড করার এটা করেছি, তাহলে এটাকে আমরা এটাকে ধরে নিচ্ছি A1, ঠিক আছে, এটাকে A2, এটাকে না সরি এটাকে বললাম A1, এটা B1, যেহেতু B1 এলিমেন্টের কোফেক্টর আমরা জানি, তাহলে সেই জন্য এই ফ্যাক্টরগুলোকে আমরা A1 B1 এবং C1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। A1 এর জন্য হচ্ছে A1, B1 এর জন্য B1, C1 এর জন্য ক্যাপিটাল C1, এটা কোফ্যাক্টাস বা সহগুণনীয়ক বা সহ উৎপাদক। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডেল্টাকে যখন আমরা এক্সপান্ড করব, ঠিক আছে, এক্সপানশন এইটা, তাহলে এখানে B2 C2 B3 C3 এটার জন্য আমরা A1 লিখে দিচ্ছি, তাহলে A1 × A1 হয়ে গেল। তারপরে এখানে মাইনাস, এটা মাইনাস বটে এটা, হ্যাঁ, এই যে এটা মাইনাস আছে, তাহলে এটার জন্য আমরা এই জায়গাটা লিখে দিচ্ছি, তাহলে -B1 B1 হয়ে গেল, এটা মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, B1 B1, তারপরে C1 C1 হয়ে গেল, 1 নাম্বার দিলাম। এবার আমরা সেকেন্ড রোটাকে যদি এক্সপান্ড করি A2 রেসপেক্টে, হ্যাঁ, এটা সেকেন্ড রো, এটা A3, এটা থার্ড রো, তাহলে সেকেন্ড রোটা এক্সপান্ড করলে কী হবে A2 A2, কারণ এটা ফার্স্ট রোর ক্ষেত্রে A1 A1 হয়েছে, B1 B1, তাই এখানে A2 A2 B2 B2 C2 C2, ঠিক আছে। থার্ড রোর ক্ষেত্রে A3 A3, B3 B3 C3 C3 এইভাবে আসছে, তাহলে এখানে আমরা লিখে দিয়েছি A2 B2 C2 আসছে কোফ্যাক্টাস অফ A2 B2 অ্যান্ড C2 স্মল, আর এখানে হচ্ছে A3 B3 ক্যাপিটাল A3 B3 C3 আর কোফ্যাক্টাস অফ A3 B3 C3 স্মল, এগুলো। তাহলে এটা এইভাবে চলে আসছে, তাহলে আমরা এই 2 3 মানে 1 2 3 তিনটা কন্ডিশন পেলাম। আমাদের এখনও দেখো এই যে অপশানগুলো আছে তাতে এখনও আমরা টেলি করতে পারলাম না, তাই না, এটাকে এখনও টেলি করছে না। আবার আমাকে কলম ওয়াইজ একটু এগুলা দেখে নিচ্ছি কলম ওয়াইজ কেমন হয় এক্সপানশনটা, সেটাও আমরা আইডিয়া করে নিচ্ছি। আচ্ছা, এটা MCQ থাকলে তোমাকে আগের থেকেই সব জেনে থাকতে হবে। তাহলে আমরা যদি কলম ওয়াইজ আমরা এক্সপান্ড করি, ফার্স্ট কলম ওয়াইজ, তাহলে ফার্স্ট কলম ওয়াইজ বলতে এই দিকটা এক্সপানশন করার, এইটা, তাহলে এইটা প্রথম থাকবে, তারপরে A2 ক্ষেত্রে এইটা বাদ যাবে, তখন তো B1 C1 B3 C3 আসবে। তাহলে সেইভাবে যদি আসে ওটা এক্সপ্যান্ড করে দেখবে, ওটাকে আমরা ডেল্টাটাকে আমরা এক্সপ্যান্ড করে করতে পারি A1 A1, A2 A2 A3 A3 B1 B1 B2 B2 B3 B3, ঠিক ওইভাবেই প্রসিড করে আসবে, তুমি দেখে নেবে এইভাবে আসবে এগুলো C1 C1 C2 C2 C3 C3। তাহলে আমাদের অপশানটা দেখো অনেক পরে পেলাম ডি অপশানটা, ঠিক আছে, এখানে আমাদের ডি অপশানটা কারেক্ট অপশান। আচ্ছা, এটা এই ধরনের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, মানে একটু কফেক্টার সহ উৎপাদক সহ গুণনীয়ক এগুলার খুব আছে এই ব্যাপারটা, এগুলো ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। আর এই সম্পর্কে যদি আরও কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করে জানাবে, কোনো অন্য অঙ্ক যদি আছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে বুঝতে পারছো কি না সেটা, ঠিক আছে। হ্যাঁ, আজকের জন্য এখানেই রাখছি।